অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টের সাবজেক্টের সাজেশন নিয়ে। ঠিক আছে, তো আজকে পুরো সাজেশনটা দিয়ে দেবো। যারা অনেক দিন ধরে ওয়েট করছে তারা আজকে দেখে নাও ভিডিওটা, এবং তোমাদের বন্ধুদের বান্ধবী সবার গ্রুপে গ্রুপে যেমন আগুনের মতো যেমন ভিডিও যেমন ছড়াই, ঠিক আছে, প্রতিটা গ্রুপে যেমন আগুনের মতো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা ছড়িয়ে দেওয়া, যাতে সবারই একটু উপকার হয়। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, দেখো সাজেশন ভিডিও মানে এই নয় যে এগুলো থেকে এক্সামে আসবে। সাজেশন মানে হচ্ছে এক্সামের আগেই এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাও। ঠিক আছে, বাকি পুরো সিলেবাস তোমরা দেখে যাও। ঠিক আছে, এমন নয় যে এগুলো দেখে গেলেই হবে। ঠিক আছে, তো আমি আগেই বলছি, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সাজেশন হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ কী বলতো, ইঞ্জিনিয়ারিংয়ে ধরো সাপোজ তুমি একটা কোম্পানিতে কালকে গেলে, তুমি সেখানে বললে দাদা স্যার আমি তো এই সাবজেক্টটা থেকে তো এই কোশ্চেনটা তো পড়িনি, আমি তো সাজেশন করে পড়ে গেলাম, তো আমি এটা জানি না। তো তুমি এটা বলতে পারবে না, তুমি একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তোমার একটু বোঝা উচিত। যাই হোক, চলো বেশি একটু অন্য টপিকে চলে গেলাম। যাই হোক, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, আর লিঙ্কটা ডিসক্রিপশন বক্স আছে, ওখানে সব পিডিএফ বাগেরা সব দিয়ে দেবো। আর তোমাদের জন্য একটা জিনিস প্ল্যান করছি, সেটা হচ্ছে মক টেস্টের। ঠিক আছে, মক টেস্টের প্ল্যান করা হচ্ছে, এবং তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নেওয়া হবে প্রতিটা এক্সামের আগের দিন। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশন করে নাও। ঠিক আছে, আর টেলিগ্রামে মাস্ট জয়েন করো। টেলিগ্রামে যা জয়েন করো তোমরা কিছু জানতেই পারবে না, আর নোটিফিকেশনটা অল অপশন করে নাও সাবস্ক্রাইব করার পর। ঠিক আছে, মক টেস্টেরও ব্যবস্থা করা হচ্ছে, প্লাস তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসও নেওয়া হবে, যাতে তোমাদের এক্সামের আগের দিন তোমাদের অনেকটা ক্ল্যারিটি চলে আসে এবং তোমরা তাড়াতাড়ি করে রিভিশনটা করে নিতে পারো। ঠিক আছে, নিজে নিজে রিভিশন করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো আমার সাথে রিভিশন করে নিলে তোমাদের একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো। ঠিক আছে, তার আগে বলতে ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল আছে, ম্যাট্রিক্সটা নিতে চাও আমাকে আমার নাম্বারে মেসেজ করতে পারো। তোমরা সবাই আমার নাম্বারটা জানো, তো না জানলে ভিডিওটা দেখতে পেয়ে যাও। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, চলো প্রথম চ্যাপ্টার। তো দেখো প্রথম চ্যাপ্টার মেজারমেন্টে দেখো ডিফাইন করতে বলেছি কতগুলো হচ্ছে টার্মস। ঠিক আছে, তার মধ্যে প্রথম হচ্ছে রেঞ্জ, সেন্সিটিভিটি, প্রিসিশন, ট্রু ভ্যালু আর ইন্ডিকেটিং ভ্যালু। ঠিক আছে, এগুলো তোমার শর্ট নোটে দিতে পারে। ঠিক আছে, তোগুলো দেখে নিও। নেক্সট দেখো এই যে ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড এক্সপ্লেন ইচ। তো দেখো এটা কিন্তু একটু বড় কোশ্চেন। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলতে কিন্তু তোমাদেরকে অনেক রকমের ক্লাসিফিকেশন করা যেতে পারে, তোমরা সবাই জানো ইনস্ট্রুমেন্টের। এক রকমের হয়ে গেলো নাল টাইপ, অ্যাবসলিউট টাইপ। ঠিক আছে, তারপর অ্যানালগ টাইপ, ডিজিটাল টাইপ, ইন্টিগ্রেটিং, তারপরে ইন্ডিকেটিং আর রেকর্ডিং। তো এতগুলো ধরনের কিন্তু তোমাদের ইনস্ট্রুমেন্ট কিন্তু ক্লাসিফিকেশন করা যেতে পারে। ঠিক আছে, তো প্রতিটা কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করার আর তোমরা একটু দেখে নিতে হবে। হয়তো এক্সামে এমন দিতে পারে ক্লাসিফিকেশন করতে বলতে, তারপর ধরো একটাকে তোমাদের এক্সপ্লেন করতে দিতে পারে। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনটা হতে পারে। ঠিক আছে, এই জন্য বলি ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমি যেই কথাগুলো বলছি না এগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো তারপর দেখো টাইপস অফ এরর। ঠিক আছে, টাইপস অফ এরর তোমাদের কিন্তু প্রতিটা এরর তোমাদের দেখতে হবে, এবং প্রতিটা এরর কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে হবে। এই কোশ্চেনটা আসতে পারে এক্সামে। ঠিক আছে, তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট নেসেসিটি অফ ক্যালিব্রেশন অফ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো ইনস্ট্রুমেন্টে আমরা ক্যালিব্রেশন কেন করবো, এর দরকার কেন, তো এটা কিন্তু এক্সামে আসতে পারে কোশ্চেনটা। নেক্সট দেখো কী দিয়েছি, এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট অফ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে এসেন্সিয়াল রিকোয়ারমেন্টগুলো কী কী থাকে, তো সেগুলো একটু দেখে নিও। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমি বেশি কোশ্চেন দিইনি। ঠিক আছে, তো যেহেতু মেজারমেন্ট সাবজেক্টটা এমনিতে একটু বড় সাবজেক্ট। ঠিক আছে, তো আমি যতটা তোমাদের শর্টে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, নেক্সট দেখো খুবই ইম্পর্টেন্ট মানে যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের কোনো ছাড়াই যাবে না। ঠিক আছে, সেগুলো ছেড়ে তোমরা এক্সাম দিতে যেতে পারবে না। এর থেকে বেশি করো, কিন্তু এর থেকে কম করো না। ঠিক আছে, এটাই আমার বলার। এরপরে দেখো কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিএমএমসি, মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তারপরে দেখো এমআই টাইপের মানে মুভিং আয়রন টাইপের, আর কি বলেছে ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তো এই তিনটে টাইপের ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু তোমাদের কিন্তু একদম মুখস্থ, মানে একদম ছবি সহ তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এক্সামে আগে আবার পিএমএমসি এসেছিলো, এবারও পিএমএমসিও আসতে পারে, বা এমআই টাইপও আসতে পারে, বা ডাইনামো টাইপ এর ইনস্ট্রুমেন্টও আসতে পারে। ঠিক আছে, ছবি দেখো মেজারমেন্ট মানে তোমাদের ছবি কিন্তু মাস্ট। ঠিক আছে, সবে ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম সব যেমন, মানে ডায়াগ্রাম আঁকা মানে কিন্তু তোমাদের কিন্তু 60 থেকে 70 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে সাপোজ ধরো একটা কোশ্চেনে তোমার নাম্বার আছে 8, তুমি ছবি এঁকে দিলে মানে তুমি সেখানে 6 অলরেডি পেয়ে গেছো। তারপর তুমি একটু লেখালেখি করতে সেখানে তুমি 7, 7.5 দিয়ে দেবে। ঠিক আছে, এরকম টাইপের ব্যাপার। তো দেখো আরেকটা তোমাদের ভিডিও আসবে কাল সকালে, যে তোমরা কীভাবে 6 দিন তোমাদের যেহেতু আর এক্সামটা বাকি আছে 6-7 দিনের মতো, কীভাবে তোমরা প্রিপারেশানটা নেবে 6-7 দিনে। তো এটার উপর একটা ভিডিও আসবে, এবং তোমাদের যদি এই ভিডিওটা দরকার হয় আমাকে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, দাদা কীভাবে প্রিপারেশান করবো লাস্টের 1 সপ্তাহে একটু একটা ভিডিও দাও। ঠিক আছে, তো যদি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তো কালকে সকালে কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখো কী দিয়েছি, কনস্ট্রাকশনের ওয়ার্কিং অফ রেকটিফায়ার টাইপ ইনস্ট্রুমেন্ট। খুবই ইম্পর্টেন্ট। রেকটিফায়ার টাইপের মধ্যে তোমাদের 2 রকমের রেকটিফায়ার আছে, হাফ ওয়েভ আর ফুল ওয়েভ। তো হাফ ওয়েভ দিয়ে আর ফুল ওয়েভ দিয়ে আমরা কীভাবে মেজারমেন্ট করবো সেটার কনস্ট্রাকশন উইথ
ব্লক ডায়াগ্রাম তোমাদের কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ সিটি অ্যান্ড পিটি, ঠিক আছে। তো সিটি আর পিটি সেম ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। কনস্ট্রাকশন মানে কিন্তু ব্লক ডায়াগ্রামটা আঁকা, ঠিক আছে। তারপর তোমাদের কনস্ট্রাকশনটা কীভাবে করলে লিখে দিলে, তারপর কীভাবে কাজ করছে সিটি আর পিটি মানে কি, সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পিটি মানে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে এই দুটো ট্রান্সফরমার। চলো দেখো চ্যাপ্টার নম্বর 3, দেখো বেশ কিন্তু দিনই, কিন্তু যেই কোশ্চেনগুলো দিয়েছে ওগুলো কিন্তু ছেড়ে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে। এগুলো ছেড়ে যদি যাও ভাই দুঃখ আছে কপালে, এর থেকে বেশি করো কিন্তু এর থেকে কম করো না। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটারে কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। দেখো এটা কিন্তু ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বলে, এটা ডাইনামোমিটার টাইপের ওয়াট মিটার বলেছে, ঠিক আছে। আর ওয়াট মিটার শুধুমাত্র আমাদের ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টেই হয়ে থাকে, ঠিক আছে। অন্যান্য পিএমসি এমআইতে কিন্তু হয় না, ঠিক আছে। এমআই পিএমসিতে শুধু অ্যামমিটার আর ভোল্ট মিটার হয়, ঠিক আছে। তো এটা একটু দেখার বিষয় আছে, ঠিক আছে। এরপর দেখো রেঞ্জ এক্সটেনশন, তো কীভাবে আমরা ওয়াট মিটারের এই ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটারের রেঞ্জটা এক্সটেনশন করবে, এটা কিন্তু আসতে পারে ছোটো কোশ্চেনে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা দেখে যাও। তারপরে দেখো 3 ফেজ ব্যালেন্স লোড মেজারমেন্ট অফ অ্যাক্টিভ পাওয়ার ইউজিং 2 ওয়াট মিটার মেথড, আর একটা কি 3 ওয়াট মিটার মেথড। দুটো আলাদা আলাদা কোশ্চেন, যে কোনো একটা আসতে পারে এক্সামে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ আসবে, ঠিক আছে। ম্যাথগুলো আমি কিন্তু তোমাদের এক্সামের আগের দিন তোমাদের কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে। আদারওয়াইজ তোমরা কী করতে পারো, টেলিগ্রামে যে সার্চ করতে পারো শুভ, তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, যতগুলো পারবে, যত গ্রুপ আছে যেখানে পারবে শেয়ার করো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেখো আমাদের শুভ ইউটিউব চ্যানেল তোমাদের জন্য মানে খাটছে ভাই, ডেলি খাটছে, খেটে তোমাদের জন্য এই কন্টেন্টটা অ্যাভেলেবেল করছে, এবং তোমাদের জন্য মক টেস্ট অ্যাভেলেবেল করাবো ফ্রিতে, তোমাদের জন্য অ্যাভেলেবেল করাবো আমাদের ম্যারাথন ক্লাস, ঠিক আছে। আর আমার একটা কোচিং ইনস্টিটিউটও আছে, যেখানে তোমাদের 3rd সেমের কোচিং দেওয়া হয়। এটা এখন রানিং চলছে, ঠিক আছে, পড়ছে অনেকে, ঠিক আছে। তোমরা যদি পরের সেম থেকে যদি পড়তে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। বা ম্যাট্রিক্স, যদি তোমাদের ম্যাট্রিক্স বইটা তোমাদের কাছে যদি না থেকে থাকে এবং তোমাদের যদি কোনো রকমের বই দরকার হয়, এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। অবশ্যই পেড হবে, পেড করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এনার্জি মিটার, ঠিক আছে। তো সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ইলেকট্রনিক এনার্জি মিটার কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। তো সিঙ্গেল ফেজ আর 3 ফেজের ইলেকট্রনিক যেই এনার্জি মিটারটা হয় তার কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপালটা এক্সামে আসতে পারে, ঠিক আছে। যেগুলো আমরা এখন বাড়িতে তোমাদের সিঙ্গেল ফেজ এনার্জি মিটারগুলো আছে সেগুলো সবই কিন্তু ইলেকট্রনিক এনার্জি মিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। তো এটাও দেখো খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি প্রথম কোশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা একটু সবাই একটু ম্যাক্সিমাম কিন্তু করে যাও, ঠিক আছে। তারপরে দেখো টাইপস অফ এরর ইন এনার্জি মিটার, এনার্জি মিটারে কী কী টাইপসের এরর হতে পারে এটা কিন্তু তোমরা কিন্তু একটু দেখে যাও, ঠিক আছে। নেক্সট দেখো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে বড়ো চ্যাপ্টার, ঠিক আছে। এর থেকে বড়ো চ্যাপ্টার মানে আমি কোনো ইলেকট্রিক্যালের সাবজেক্টে দেখিনি, ঠিক আছে। প্রচুর বড়ো চ্যাপ্টার নম্বর 5, ঠিক আছে। তো তাও আমি অনেকগুলো ছোটো করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা সবাই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, ঠিক আছে। তো দেখো ড্র অ্যান্ড এক্সপ্লেন কেলভিন ডবল ব্রিজ, ঠিক আছে। তো কেলভিন ডবল ব্রিজ, হুইস্টন ডবল ব্রিজ, ঠিক আছে, যেটা গ্যালভানোমিটার দিয়ে কন্ট্রোল হয়, এগুলো কিন্তু তোমরা মাস্ট দেখিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কেলভিন ডবল ব্রিজ দিয়ে কী মেজার করা হয়, লো রেজিস্ট্যান্স মেজার করা, এটা একটা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, বলে দিলাম। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন, ড্র অ্যান্ড এক্সপ্লেন মেজারিং ইন্ডাকটেন্স ইউজিং অ্যান্ডারসন ব্রিজ, ঠিক আছে। তো অ্যান্ডারসন ব্রিজ দিয়ে আমরা কীভাবে ইন্ডাকটেন্স মেজার করবো এটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আগের বারে দেখো ক্যাপাসিটেন্স মেজার করাটা এসেছিলো, যেটা দেখো পরের কোশ্চেনটা দেওয়া আছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন মেজারিং ক্যাপাসিটেন্স ইউজিং স্কেরিং ব্রিজ। তো স্কেরিং ব্রিজ দিয়ে ক্যাপাসিটেন্স মেজার করাটা কিন্তু আগের বারে এসেছিলো, এবার কিন্তু ইন্ডাকটেন্সটা আসতে পারে, ঠিক আছে। তো 3টে কোশ্চেনই দিয়ে আছে, 3টের মধ্যে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসবে। তারপরে দেখো এলসিআর মিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। তো এলসিআর যেটা আমাদের মিটার আছে সেটা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল এবারে আসতে পারে। আর এবারে কিন্তু ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারটা এসেছিলো, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। আমি কিন্তু কেন তোমাদেরকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে বলি এই কারণেই, কারণ আমি এমন অনেক কথা বলেছিলাম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছিলাম, যেহেতু আমিও পড়াশোনা করে এসেছি এবং এখনও পড়াশোনা করছি, তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি, ঠিক আছে। তো এগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো সিআরও, ঠিক আছে। সিআরও খুবই ইম্পর্টেন্ট, ক্যাথোড রে অক্সিলোস্কোপ, ঠিক আছে। সিআরওর মধ্যে একটা জিনিস থাকে সিআরটি, ক্যাথোড রে টিউব। এই দুটো জিনিস কিন্তু তোমাদের কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু মাস্ট করে যেতেই হবে, কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল, সিআরও আর সিআরটি, ঠিক আছে। তো সিআরটিটা আমি দিইনি, যেহেতু সিআরওর মধ্যে সিআরটিটা পড়ছে, তোমরা অটোমেটিক ওই জিনিসটা করে নিও, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট, কনস্ট্রাকশনের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফাংশন জেনারেটর উইথ ডায়াগ্রাম। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু কোনোদিনও আসেনি এখনও পর্যন্ত এক্সামে, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা এই মুহূর্তে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ফাংশন জেনারেটর তোমরা জানো, ল্যাবে হয়তো অনেকে এক্সপেরিমেন্ট করেছো। ঠিক আছে, তারপরে দেখো বেসিক ব্লক ডায়াগ্রাম অফ সিগন্যাল জেনারেটর অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো সিগন্যাল জেনারেটর, অ্যাপ্লিকেশন আর বেসিক ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো 5টা চ্যাপ্টার আমি দিয়ে দিলাম। এবারে তোমাদের অনেকে কোশ্চেন দ্বারা এই কোশ্চেনের উত্তরগুলো কোথা থেকে পাবো। ঠিক আছে, উত্তর জানার জন্য তোমার ম্যাট্রিক্স আর বুক যদি আমার কাছে নিতে চাও, অবশ্যই নাম্বারে আমাকে মেসেজ করে নিয়ে নিতে পারো, পেড হবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। বাদ বাকি তোমাদের আমি একটা কথা বললাম, যেটা যে 6 দিনে কীভাবে প্রিপারেশন করবো, সেটা নিয়ে তোমরা ভিডিও যদি চাও, লাস্ট 6 ডের প্রিপারেশন স্ট্র্যাটেজি, তো সেটার জন্য আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, কমেন্ট যদি তোমার বেশি বেশি কমেন্ট আসে, তো আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে, বাদ বাকি তোমাদের আরেকটা সাবজেক্ট হয়ে গেলো ইলেকট্রিক্যাল সার্কিট। এটা যদি তোমাদের সাজেশন যদি দরকার হয়, অবশ্যই আমি কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি আর তাড়াতাড়ি করে কালকেই আমি ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।